سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. وقال رسول الله صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কেউবাতো মাই পাগল বলে কেউবা বলে জাদুকর আল্লাহ বলেন প্রিয় হাবিব আপনি আমার পয়গম্বর বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সমাপনী লগ্নে চতুর্থতম ইসলাহি তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় যিনি জনাব জাহিদ দেওয়ান শামীম সাহেব MBBS PhD সিনিয়র সায়েন্টিস্ট নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন আমেরিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহরে বান্দাকে আল্লাহরে গোলামকে মাহফিলের প্রধান অতিথি হওয়ার কারণে অমৃতকাল পর্যন্ত ইসলামের জন্য কোরআনের জন্য রব যেন কবুল করে নেয়। একটু জবান খুলে বলেন আমিন। বিশেষ সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুল বারী সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক, বাগমারা, রাজশাহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ অতিথি মহোদয়কেও ইসলামের জন্য কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করে না। একটু জবান খুলে বলেন আমিন। প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান রঞ্জু সাহেব, চেয়ারম্যান 11 নং গণিপুর ইউপি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহরে বান্দাকে আল্লাহরে গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য রব আমৃত্যুকাল পর্যন্ত কবুল করে নেন। একটু জবান খুলে বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন যিনি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম দেওয়ান সাহেব, অবসর ইঞ্জিনিয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহরে বান্দাকে আল্লাহরে গোলামকে আমৃত্যুকাল পর্যন্ত ইসলামের জন্য কোরআনের জন্য রব যেন কবুল করে নেয়। একটু জবান খুলে বলেন আমিন। আমার আগে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করতেছিলেন, যার অনেক কষ্ট হয়ে গিয়েছে আমার আশাটা দেরি হওয়ার কারণে। আসলে আগেই বলছি, ভুল স্বীকার করে নিয়েছি। আমার জুমা হয়তো বা বাইরে পড়া উচিত ছিল, যশোরে অথবা মাগুরায়, এমন জায়গায়, তাহলে হয়তো বা এই কষ্টটা হতো না। অনেক দূর, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গন্তব্যস্থলে নিয়ে আসছে। কিন্তু আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শাহপাড়া নওগাঁ, আমার এই প্রিয় ভাইকে কষ্ট দিয়ে ফেলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহরে বান্দাকে আল্লাহরে গোলামকে কণ্ঠনালীকে হেফাজত রেখে আমৃত্যুকাল পর্যন্ত ইসলামের জন্য কোরআনের জন্য রব যেন কবুল করে নেয়। একটু জবান করে বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, রাত বাজে 10টা 25। আমি যত সময় আলোচনা করব তত সময় আমার সাথে থাকবেন যারা রব্বে কালিমকে সন্তুষ্ট করার জন্য 2 হাত তুলে দেখাবো তারা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো
আল হাদিসের আলো, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, প্রতিটা আলোচনা জানতে গেলে বুঝতে গেলে সর্বপ্রথম জানতে হয় শানে নজুল। আর শানে নজুল যখন আমরা জানবো বুঝবো, তখন আমাদের আলোচনার মূল উদ্দেশ্য কি, মাকসাদ কি, বিষয়বস্তু কি, তাহলে বোঝা যায়। তাহলে আসেন আমরা সর্বপ্রথম শানে নজুল সম্পর্কে জানি, তারপরে আস্তে আস্তে আমরা মূল আলোচনার ভিতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 27 এবং 28 আয়াতের ভিতরে তাফসিরের ভিতরে যে শানে নজুলটা পাওয়া যায়, 28 নম্বর আয়াতের শানে নজুল পাওয়া যায়। 28 নম্বর আয়াতের শানে নজুলটা হলো, মক্কায় একজন নেতা ছিল উকবা ইবনে আবি মুঈত। কি নাম বললাম ভাই? উকবা ইবনে আবি মুঈত। এই উকবা ইবনে আবি মুঈতের অভ্যাস ছিল, আদত ছিল, ব্যবসা করার পর যত টাকা মুনাফা হতো, যত টাকা তার ব্যবসা হতো, ওই টাকা দিয়ে মক্কার সকল বড় বড় নেতা, লিডার, ধনী ব্যক্তিদেরকে দাওয়াত করে ওই উকবা ইবনে আবি মুঈত তার বাড়িতে খাওয়াইতো। এটা তার একটা প্রথা বা রীতি, যেটাই বলেন। একদিন উকবা ইবনে আবি মুঈত মনে মনে চিন্তা করতেছে, আমি সকল নেতাদেরকে, লিডারদেরকে, টাকাওয়ালাদেরকে, সকলকে আমি দাওয়াত করে খাওয়াইলাম, কিন্তু মুসলমানদের একজন লিডার আছে, নেতা আছে, নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তো কোনোদিন আমি দাওয়াত করতে পারলাম না। যাই না, আজকে যাই, মুহাম্মদকে বলবো, মুহাম্মদ আমি তোমাকে দাওয়াত দিতে চাই, বিনিময়ে তুমি দাওয়াতটা গ্রহণ করো, আমার মনটা, আমার অন্তরটা একটু প্রশান্তি যেন লাভ করে, এইটা তুমি একটু দাওয়াত নিয়ে কবুল করে নাও। উকবা ইবনে আবি মুঈত নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে গিয়ে বলল, মুহাম্মদ আমি আসছি তোমাকে দাওয়াত দেওয়ার জন্য, তুমি আমার বাড়িতে একটু মেহমান হওয়ার জন্য, আমি তোমাকে যেন একটু আপ্যায়ন করতে পারি, এই সুযোগটা আমাকে দাও। নবীজির সঙ্গে সঙ্গে বললেন, উকবা তুমি তো ভালোভাবে জানো আমি কখনো কোনো সময় বেঈমানের বাড়িতে খাই, আমার সাথে একটু কথা বলতে হবে, খাই। কিন্তু ইতিপূর্বে দেখা গেছে 17টা বছর যারা মসজিদের সভাপতি, যারা মসজিদে জুমার দিনে বড় বড় লেকচার দিল, আবার তারাই জুমার নামাজ আদায় করেই তারা গায়রুল্লাহর কাছে, মূর্তির কাছে মাথা নত করেছে। এটি তো বান খুলে বলেন, ঠিক না ঠিক? গায়রুল্লাহর কাছে যদি মাথা নত করে, তার কি ঈমান থাকে? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, থাকে। কিন্তু নবীজি কি বলছিল, উকবা তুমি আসছো আমার কাছে, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু উকবা আমি তো কোনো বেঈমানের বাড়িতে খাই না। কিন্তু বন্ধু ফোন দেয়, জিএফ ফোন দেয়, বিএফ ফোন দেয়, আরে আয় না, মার হাতে নাড়ুটা একটু খাই, তারপরে একটু প্রসাদটা খাই, অসুবিধা কি? ফতোয়া নেয়, অনেকভাবে ফতোয়া নেয়, হুজুর একসাথে লেখাপড়া করি, একসাথে চলাফেরা করি, ভার্সিটিতে থাকি, খাইলে কে অসুবিধা আছে কি? আরে নবীজি তো উকবা ইবনে আবি মুঈতকে বলেই দিছে যে যার ভিতরে ঈমান নাই তার বাড়িতে আমি রাসূলুল্লাহ, আমি মেহমান হিসাবে যাব না। যখন এই কথা বলছে, উকবা ইবনে আবি মুঈত বলল, ইয়া রাসূলুল্লাহ আমার কি করতে হবে তাই বলেন। নবীজি বললেন, উকবা যদি তুমি মুসলমান হও তাহলে আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে মেহমান হিসেবে আমি কালকেই হাজির হয়ে যাব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। শর্ত হলো কি? ঈমান আনতে হবে, মুসলমান হতে হবে। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করতেছে, মুহাম্মদকে তো নিতে হবে। সঙ্গে সঙ্গে বলল, মুহাম্মদ কোনো অসুবিধা নেই, আর রাসূলুল্লাহ কোনো অসুবিধা নেই, আমি এখনই আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে গেল। তারপরের দিন নবীজি উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে গেল। উকবা ইবনে আবি মুঈত টেকনিক্যালি নবীজিকে আগে নিলেন, নেওয়ার পর খাওয়া দাওয়া করে আবার বাড়িতে সুন্দর করে পাঠাই দিলেন। এই পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই। কিছু সময় পর উকবা ইবনে আবি মুঈতের যে বন্ধু, মাথা মোটা মাথা ফোলা বেঈমানেরা, যে বন্ধুরা, ব্যবসার পার্টনারেরা, তারা আসছে। তার ভিতরে একজন মেন বন্ধু, লিডার ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই এসে উকবা ইবনে আবি মুঈতকে বলতেছে, বন্ধু শুনলাম তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছো, মুহাম্মদ নাকি তোমার বাড়িতে খাইছে।
এই সংবাদ, এই তথ্য যদি সত্য হয়, বন্ধু শুনে রাখো, আজ থেকে তোমার সাথে আর কোনো পার্টনারের ব্যবসা থাকবে না, বন্ধুত্ব থাকবে না। এমনকি এখনও আমরা যারা আসছি খাওয়া দাওয়া করব না, আমরা সকলেই চলে যাব। সুতরাং তুমি মুহাম্মাদের দলে হয়ে গিয়েছো, আমাদের দলে তুমি আর থাকতে পারবে না। যখন এই কথা বলছে, উকবা ইবনে আবি মুইত ওর বন্ধুর হাত ধরে বলতেছে, বন্ধু রাগ করিস না, আসলে আমি যে মুসলমানটা হয়েছি, আমি বেকায়দায় মুসলমান হয়েছি। একটু জবান খুলে বলা যাবে কে নাউজুবিল্লাহ? ভাই কি কায়দায়? এটা আওয়াজ দিয়ে বলেন না, কি কায়দায়? বেকায়দায়। বেকায়দায় আবার সেটা কেমন? দেখ বন্ধু, তুই তো ভালোভাবে জানিস, মক্কায় কোনো নেতা, কোনো প্রভাবশালী টাকাওয়ালা ব্যক্তিরা বাকি নাই। আমি উকবা ইবনে আবি মুইত আমার বাড়িতে আসি নাই, আমার বাড়িতে খাওয়া দাওয়া করি নাই, এমন কোনো নেতা নাই। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুসলমানদের নবী, এই মুহাম্মাদকে আমি কোনো দিন আনতে পারি নাই। এই জন্য মুহাম্মাদের কাছে গিয়েছিলাম। মুহাম্মাদ ওই সময় বলেছিল, ঈমান যদি আনো তাহলে আমি তোমার বাড়িতে মেহমান হিসেবে যাব। তখন আমি চিন্তা করলাম, একটু ঈমান আনি, অসুবিধা কি, পরবর্তীতে আবার সব ছাড়ান কাড়ান হয়ে যাবে। এই কারণে আমি মুহাম্মাদকে আনার জন্য বেকায়দায় আমি কালিমা পড়েছি। একটু জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এমন বেকায়দার লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আগে একদল করতো, এখন আর পজিশন নাই, এখন বেকায়দায় অন্য দলেরও নাম লেখা। একটু জবান খুলে বলেন না ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? এমন ব্যক্তিদেরকে চিহ্নিত করতে হবে, এমন ব্যক্তিদেরকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে, নাইলে কিন্তু আমাদেরও খবর আছে। সম্মানিত হাজিরিন, যখনই এই কথা বলল, তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলল, বন্ধু এটা সত্য তো? হ্যাঁ সত্য। তাহলে যা বলবো তাই কি মানবা? হ্যাঁ মানবো। এখনই মুহাম্মাদের কাছে যাইতে হবে, আর মুহাম্মাদের চেহারায় তোকে থুতু নিক্ষেপ করতে হবে। একটু জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুইত এবং তার বন্ধু দুইজনে মিলে রওনা হয়ে গেল। কেন দুইজনের ভিতরে এইটাই কথা গোপন হয়েছে, বন্ধু তুমি গিয়ে মুহাম্মাদের চেহারায় থুতু নিক্ষেপ করবা। নবীজি সাহাবা আজমাইনদেরকে নবীজি তালিম দিচ্ছিলেন, কথাবার্তা বলতেছিলেন। এমত অবস্থায় সাহাবীরা লক্ষ্য করে দেখে উকবা ইবনে আবি মুইত যে গতকাল মুসলমান হয়েছিল, ওই উকবা আর তার সাথে আব্দুল্লাহ ইবনে উবাই দুইজন আসতেছে। বন্ধুরা, নবীজি মনে মনে চিন্তা করলেন, সাহাবা আজমাইনগণ মনে মনে চিন্তা করলেন, উকবা ইবনে আবি মুইত তো কাফের অবস্থা থেকে রূপান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মনে হয় বন্ধুকেও মনে হয় বলে কয়ে নিয়ে আসছে। আব্দুল্লাহ ইবনে উবাইও মনে হয় নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। নবীজির সামনে আসার পর উকবা ইবনে আবি মুইতকে আব্দুল্লাহ ইবনে উবাই ইশারা করতে দেরি। উকবা ইবনে আবি মুইত নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করলেন। নবীজি টেকনিক্যালি সরে গেলেন, আর নবীজির চেহারায় অথবা কোনো জায়গায় উকবা ইবনে আবি মুইতের থুতু লাগি নাই। যখনই নবীজি সরে গেলেন, নবীজি মনে মনে বড় কষ্ট পাইলেন। হায় রে, গতকাল যে আমার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল, কালিমা পড়ল, যার বাড়িতে আমি খাইলাম, এই আফসোস যখনই করলো, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, চিন্তা করবেন না, টেনশন করবেন না। ওই সমস্ত বেঈমানেরা, ওই সমস্ত ইসলামের দুশ্মনেরা, আমার দুশ্মন, আপনার দুশ্মনেরা, তাদের তো হেদায়েত কপালে নসিব হবে না। আপনি শুনে নেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে ওই সমস্ত জালিমেরা তারা আফসোস করবে, তারা আফসোস করবে আর বলবে, হায় আফসোস, দুনিয়াতে আমরা কাকে নেতা বানাইলাম, দুনিয়াতে আমরা কাকে বন্ধু বানাইলাম, দুনিয়াতে আমরা কোন দলের সাপোর্ট করলাম, কোন দলের জন্য জীবন দিতে গেলাম।
আজ তো ওই দলের কারণে, ওই নেতার কারণে আজকে তো আমি জালিমের খাতায় আমার নামটা লিপিবদ্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা আমার ঠিকানা জাহান্নাম বানিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, বুঝতে চাই। উকবা ইবনে আবি মুইত ও কিন্তু নিজে নিজে নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করতে যায় নাই। উকবা ইবনে আবি মুইতের একটা বন্ধু ছিল উবাই ইবনে খল, আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের প্রবল পড়ে, উস্কানিতে পড়ে উকবা ইবনে আবি মুইত নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করেছে। সম্মানিত হাজিরিন, নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করেছে বন্ধুর পাল্লায় পড়ে। এই জন্য লক্ষ্য করে দেখবেন, আপনার আমার সন্তান যে স্কুলে যায়, ভার্সিটিতে যায়, কলেজে যায়, আপনার সন্তান কিন্তু কোনোদিন কোনো অবস্থায় নেশাগ্রস্ত হয় নাই। সিগারেটও খায় না, 6 ইঞ্চি খায় না, ইয়াবা খায় না, বাংলা ইংরাজি কোনো মদ খায় না। তারপরেও আপনার সন্তান একদিন পর, কিছুদিন পর, 1 মাস পর, 1 বছর পর দেখা যায় ওই চিপাই এই চিপাই আপনার সন্তান সিগারেট খাইতেছে, মদ খাইতেছে, বিভিন্নভাবে খারাপ নেশা কাজের ভিতরে আপনার সন্তান হলো ডুবে আছে। তাহলে বুঝতে হবে, আপনার সন্তান কিন্তু ডাইরেক্ট কিন্তু আপনার সন্তান সিগারেট খায় নাই, বন্ধুর পাল্লায় পড়ার কারণে সংস্পর্শে আপনার সন্তান বন্ধু খারাপ বন্ধুর সাথে একের পর এক থাকার কারণে, খারাপ বন্ধুর সাথে চলাফেরা করার কারণে আপনার সন্তানটা এমন হয়ে গিয়েছে, ওই খারাপ বন্ধুর রঙে সে কিন্তু রঙিন হয়ে গিয়েছে। আজকে বন্ধু বলতেছে একটা টান মান না, কোনো অসুবিধা নাই। আপনার সন্তান বলতেছে না না, আমি তো সিগারেট খাই না, আজকে কালকে, তারপর দিন আজকে হাফ টান, কালকে হাফ টান, এইভাবে টানতে টানতে একদিন এমন হয়ে যায় আপনার আমার সন্তান পুরা সিগারেট ফুল একটা টান দিয়ে দেয়। দেয় কি দেয় না? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, দেয় কি দেয় না? তাহলে এই বন্ধুর পাল্লায় পড়ে উকবা ইবনে আবি মুইত নবীজির চেহারায় নিক্ষেপ করছে। তদ্রূপ আমাদের সন্তানেরাও বন্ধুর পাল্লায় পড়ে আপনার আমার সন্তানেরা বিপদগামী হয়ে যাচ্ছে। আপনার আমার সন্তানেরা আর সন্তান থাকতেছে না, প্রত্যেকেই এক এক এলাকার তেরাস এবং শয়তান নামে চিহ্নিত হয়ে যাচ্ছে। একটু কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, নবীজি বলেন, সাহাবীরা আমার, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে একত্রিত করবে যারা দুনিয়াতে সম্পদের জন্য, ক্ষমতার জন্য নেতাকে, বিভিন্ন দলকে সাপোর্ট করেছে, হককে সত্যকে জানার পরেও বাতিলকে ধরে রাখছে নেতার কাছ থেকে সুন্দর কমিটমেন্ট নেওয়ার জন্য। ওই সমস্ত বান্দাদেরকে, বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক জায়গায় যখন রাখবেন, ওই সমস্ত বান্দারা তারা আফসোস করবে আর তাদের হাত কামড়াইতে থাকবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের ময়দানে জালিমেরা তাদের হাত কামড়াইতে থাকবে, আফসোস করতে থাকবে। প্রত্যেকে তাদের হাত কামড়াবে আর আফসোস করবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কারে বন্ধু বানাইলাম, কারে নেতা বানাইলাম, কারে অভিভাবক বানাইলাম। ইস, আজ যদি রসুলের
পথের মতের ধাসে যদি চলতে পারতাম, ওই তরিকায় যদি চলতে পারতাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি চলতে পারতাম, তাহলে আজ আমি কিয়ামতের ময়দানে জালিমের কাতায় আমি দাঁড়াইতাম না। আমার স্থানটা জাহান্নামের রোডে হতো না, আমার স্থানটা হতো জান্নাতের রোডে। হায় আফসোস, আফসোস করবে আর হাত কামড়াইতে থাকবে। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই দিন আফসোস করে আমাদের কি কোনো লাভ আছে? এটা আওয়াজ দিয়ে বলেন, লাভ আছে না। সুতরাং যদি আফসোস করতে চাই, আফসোস যদি করতে চাই, এই দুনিয়াতে করতে হবে। এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে ঘাটে ছাসে যারা চলাফেরা করে, যারা তাওহীদ রিসালাতের দাওয়াত দেয়, তাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তাদেরকে যদি অনুকরণ আমরা করতে পারি, খোদার কসম আমাদের ঠিকানা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ওই নিয়ামত আমাদেরকে দান করবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াতের ভিতরে বলছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, যারা দুনিয়াতে জালিম হবে তাদের কাজ থাকবে হলো জুলুম করা। সুতরাং কিয়ামতের ময়দানে জালিমরা, প্রত্যেক জালিমরা তারা কিন্তু ধরা খেয়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায়, যদি রিসার্চ করা হয়, যদি খোঁজ নেওয়া যায়, জালিম কয়েক প্রকারে হয়ে থাকে। জালিমের প্রথম নম্বর প্রকার মুনাফিকি করা। কেননা জালিমের জুলুম দেখা যায়, জালিমের জুলুম দেখা যায়, শাস্তি দেখা যায়। কিন্তু জালিমের আরেকটা প্রকার হলো মুনাফিকি করা। এই মুনাফিকের জুলুম আপনার আমার এই দুই চোখে কখনো দেখা যায় না। মুনাফিকের জুলুম দেখা যায় না। মুনাফিক যারা, তারা কেমনে জুলুম করছে, কেমন জুলুম করছে, বুখারী শরীফের ভিতরে পাওয়া যায় বড় একটা হাদিস, লম্বা একটা হাদিস। জালিম যারা, মুনাফিক তারা, প্রথম নাম্বার প্রকার হলো মুনাফিক, তারাই হলো জালিম। আর এই মুনাফিক এটা কেমনে কিভাবে তারা জুলুম করছে, যদি আমরা হাদিস থেকে জানি তাহলে আমাদের স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। যুদ্ধ শেষ হয়ে গেল, বদর যুদ্ধ যখন হয়ে গেল, বদর যুদ্ধের ভিতরে সাহাবা আজমাইনদের সংখ্যা ছিল কত? 313 জন। এবং কাফের ইহুদি নাসারা বেঈমানদের সংখ্যা ছিল হলো 1000। তাহলে প্রতিটা সাহাবীদের ভাগে কাফের পড়ে হলো 3 জন। তারপরেও সাহাবা আজমাইনগণ পিছপা হয় নাই, তারা ভয় পায় নাই। তারা তো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বিশ্বাস স্থাপন করেছে একজনের উপরে, তিনি কে? একটু জবান খুলে বলেন না, তিনি কে? যুদ্ধ হয়ে যাওয়ার পরে মুসলমান 14 জন শহীদ হয়ে গেল। কাফের ইহুদি নাসরা বেঈমান 70 জন, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। যুদ্ধ হয়ে যাওয়ার পর লেহায়েন গোত্রের ওই কাফের ইহুদি নাসরা বেঈমানরা তারা তাদের গোত্রে চলে গেল। সাহাবা আজমাইনগণ তারা তাদের তাঁবুতে চলে গেল। লেহায়েন গোত্রের একজন নেতা ছিল, নাম তার সুলাফা। এই সুলাফা তার অনুসারীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার অনুসারীরা, আমার সন্তানও তো তোমাদের সাথে গিয়েছিল, আমার সন্তানকে তো তোমাদের সাথে দেখতেছি না, আমার সন্তান কোথায় গেল? যখন এই কথা বলছে, লেহায়েন গোত্রের সকল কাফেরেরা এক বাক্যে বলছে, ওগো আমাদের নেতা, ওগো আমাদের মনিব, কষ্টের কথা, দুঃখের কথা কি বলবো। আপনার সন্তানকে একজন মুসলমান সাহাবী, নাম তার আসেম, আপনার সন্তানকে ওই যুদ্ধের ময়দানে শহীদ করে দিয়েছে, হত্যা করে দিয়েছে, মুসলমান হত্যা করে দিয়েছে। যখন এই কথা বলল, সুলাফা তার জায়গা থেকে লাফ দিয়ে উঠিয়ে বলল, আমার সন্তান তাকে হত্যা করে ফেলেছে আর তোমরা খালি হাতে আসছো, সুতরাং তোমাদেরকেও আমি নেতা সুলাফা হত্যা করে ফেলবো। যখন এই মাথা গরম হয়ে গেল, কাফেররা সুলাফাকে বলল, ওগো আমাদের নেতা,
ওগো আমাদের মনিব, মাথা গরম করবেন না। মুসলমানদের সংখ্যা ছিল 313, আর বিনিময়ে আমাদের সংখ্যা ছিল 1000। তারপরেও এত সংখ্যায় কম হওয়ার পরেও মুসলমানদের ভিতরে ইমানি শক্তি দেখেছি, মুসলমানদের ভিতরে ইমানি জজবা দেখেছি, মুসলমানদের ভিতরে রবের ভয় দেখেছি, রবের তাকওয়া দেখেছি। যে কারণে মুসলমান কম হওয়া সত্ত্বেও মুসলমানরা আমাদের সাথে জয়লাভ করেছে। যখন এই কথা বলল, সলাফা বলল, আমি আমার মায়ের সামনে, প্রভুর সামনে মান্নত করলাম। মূর্তির সামনে গিয়ে বলল, ওগো মা, আমি তোমার কাছে আমি মান্নত করলাম, তোমার সাথে মান্নত করলাম, আমার সন্তানকে যে হত্যা করেছে নাম তার আসেম, আমি মান্নত করলাম যত সময় পর্যন্ত আসেমের ঘিলু দিয়ে আমি মদ পান না করব, তত সময় পর্যন্ত আমি সোলাফা অন্য কিছু মুখে দিব না। এটা জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? সোলাফার মগজ দিয়ে, ঘিলু দিয়ে যত সময় পর্যন্ত আমি মদ পান না করব, তত সময় পর্যন্ত অন্য কিছু খাবো না, স্পর্শও করব না। যখন এই কথা বলল, কাফের, ইহুদি, নাসারা, বেঈমানরা বলল, নেতা আপনার কি মেমোরি নষ্ট হয়ে গিয়েছে নাকি? আপনাকে না বললাম মুসলমান 313, আমরা বিনিময়ে 1000, তাই মুসলমানদের সাথে যুদ্ধ করে লড়ে আমরা পারি নাই। তারা 14 জন আর আমরা 70 জন, মুসলমানদের সাথে আমরা পারি নাই। আমাদের 70 জনকে হত্যা করে ফেলেছে, বিনিময়ে আমরা তাদের 14 জনকে হত্যা করে ফেলেছি। অগণেতা, মাথা গরম করা যাবে না, কিন্তু আমরা যতটুকু জানি, যতটুকু বুঝি, মুসলমানদের ভিতরে একটা গ্রুপ আছে, একটা দল আছে, তাদের নাম হলো মুনাফিক। ওই মুনাফিকদেরকে যদি আপনি কনভার্ট করতে পারেন, তাদেরকে যদি আপনি উপহার দিতে পারেন, উপঢৌকন দিতে পারেন, বিশ্বাস করেন রক্তপাত ছাড়াই আপনার সন্তানের হত্যাকারী আসেমকে আপনার কাছে আমরা হাজির করতে পারবো। সালাফা বলল, এটা আবার কেমন? নেতাকে বুঝিয়ে দিল, আমরা মুনাফিকদেরকে, ওই সর্দারদেরকে, নেতাদেরকে, ওই গ্রুপদেরকে আপনার কাছে আমরা নিয়ে আসি, আপনি তাদেরকে অফার দিবেন, দেখবেন অফারের বিনিময়ে নবীর সাহাবী আকে আপনার হাতে উঠাই দেবে, কোনো অসুবিধা নেই। সালাফা বলল, ঠিক আছে, তাড়াতাড়ি যাও, কেননা আমার সন্তানকে হত্যা করেছে, হত্যার বিচার আমি চাই। আবার মায়ের সামনে আমি মান্নত করেছি, যত সময় পর্যন্ত আমি তার ঘিলু দিয়ে মদ পান না করব, তত সময় পর্যন্ত আমি পানিও স্পর্শ করব না। চলে গেল কাফেররা। যাওয়ার পর মুনাফিকদেরকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে বলছে, চলো আমাদের নেতা তোমাদের সাথে একটু কথা বলবে। মুনাফিক সব চলে আসলো, মুনাফিকের নেতারা, লিডাররা সবাই চলে আসলো। সোলাফা বলল, দেখো আমার সন্তানের হত্যাকারীকে যে আনতে পারবে, যারা এনে দিবে, তাদেরকে আমি আরবের 100 লাল উট দিব, যা চাইবে তাই দিব, সম্পদ দিয়ে তাকে ঢেকে দিব, এমনকি মক্কার ভিতরে তাকে ধনকূপ বানিয়ে দিব। কেউ কি আসো? মুনাফিকের হাত উঁচু করে বলল, কোনো অসুবিধা নেই, রক্তপাত ছাড়াই আপনার সন্তানের হত্যাকারীকে আপনার কাছে পৌঁছায় দেব। একটু জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? সম্মানিত হাজিরিন, যে কথা সেই কাজ। মুনাফিকের একটা দল, একটা লিডার, একটা দল নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লেহায়েন গোত্র তারা নতুন মুসলমান হয়েছে, ইসলাম সম্পর্কে ভালো জানে না, কোরআন সম্পর্কে, কোরআন ও তেলাওয়াত ভালোভাবে করতে পারে না, সুতরাং ইবাদত বন্দিগিও তারা ভালোভাবে করতে পারে না। তারা আমাদের কাছে আবেদন করেছে, আবদার করেছে যে যদি কোনো কারি পাঠিয়ে দেওয়া হয়, কোনো হাফেজ পাঠিয়ে দেওয়া হয়, কোনো আলেম পাঠিয়ে দেওয়া হয়, যারা গিয়ে তাদের নামাজ শিক্ষা দিবে, যারা গিয়ে তাদের ইবাদত শিক্ষা দিবে, তাওহীদের সালাত সম্পর্কে জ্ঞান তাদেরকে দান করবে, তাদেরকে বোঝাবে,
এমন ব্যক্তি তারা চাইতেছে তাদের সাথে তাদের কাছে থেকে থেকে তারা সবক গ্রহণ করবে। যখন এই কথা বলল নবীজি ওই মুনাফিকদের হাতে লেহায়ান গোত্রে পাঠানোর জন্য বুখারী শরীফের ভিতরে 2টা রিওয়ায়াত পাওয়া যায়, 7 অথবা 9। এই 2টা দল, এই একটা দল 9টার একটা দল হিসেবে সাহাবীদেরকে একটা গ্রুপ ওই মুনাফিকের হাতে উঠায়া দিল। মুনাফিকরা লক্ষ্য করে দেখে ওই 9 জনের ভিতরে আসেম, কথা বলেন আসেম, ওই যে 9 জনকে দিছে লক্ষ্য করে দেখে ওই 9 জনের ভিতরে আসেম নাই। তখন মুনাফিকরা সঙ্গে সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যতটুকু জানি, যতটুকু বুঝি, বা আমরা খোঁজ নিলাম, জানলাম, বুঝলাম, আসেমের মতো এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করনে ওয়ালা আমাদের ভিতরে আর কোনো ভাই নাই। আসেমের মতো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া এমন কোনো আমাদের কোনো সাথী ভাই নাই। সুতরাং আমরা চাইতেছি আপনি আমাদের সাথেও আমাদের ভাই আসেমকে দিয়ে দেন। নবীজি কিন্তু তাদের চালাকি বুঝতে পারলেন না। প্রথম চালাকি নবীজি বুঝতে পারলেন না, দ্বিতীয় চালাকিও নবীজি ধরতে পারলেন না। নবীজি আসেমকে ডাক দিয়ে বলল, আসেম যাও যাও যাও, লেহায়ান গোত্রে তুমি চলে যাও, তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম, আমির বানিয়ে দিলাম। এই 10 জনকে নিয়ে চলে যাও, লেহায়ান গোত্রে তুমি নামাজ শিক্ষা দাও, লেহায়ান গোত্রে তুমি কোরআন শিক্ষা দাও, লেহায়ান গোত্রে এক তাওহীদ রিসালাতের দাওয়াত প্রচার প্রসারণের কাজ শুরু করে দাও, এবং তুমি তাদেরকে ইসলামের পথে সুন্দর করে নবায়ন করো। যাও, তোমাকে নেতা হিসাবে আমি রাসূলুল্লাহ তোমাকে আমি পাঠিয়ে দিলাম। আসেম সব মোট 10 জন রওনা হয়ে গেল লেহায়ান গোত্রের দিকে। এইদিকে মুনাফিকেরা মনে মনে চিন্তা করতেছে, আজকে আমরা অল্প মেহনতে, অল্প কথায় অনেক আমরা লাভবান হয়ে যাব, অনেক টাকা পয়সা পাবো, আমরা ধনী হয়ে যাব। মক্কার ভিতরে আমাদেরকে প্রত্যেকে ধনকুব বলবে, ধনী বলবে। আসেম সব ওই 10 জন রওনা হয়ে গেল। যাইতে যাইতে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে পাহাড় আর পাহাড়। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা তার কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না। লক্ষ্য করে দেখে যারাই তাদেরকে রাহাবার করে নিয়ে যাচ্ছিল, পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল যারা, ওই মুসলমান মুনাফিক সাহাবীরা, তারা একজনও তাদের পিছনে নাই। আসেমের বুঝতে দেরি হলো না। আসেম সঙ্গে সঙ্গে ওই 9 জনকে বলল, ও আমার সাথী ভাইয়েরা, আর দেরি করো না, মুনাফিকরা আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিয়েছে, তাড়াতাড়ি আমরা প্রত্যেকেই পাহাড়ের উপরে উঠে যাই, কেননা তাদের আক্রমণ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, সংরক্ষণ থাকতে হবে। প্রত্যেক সাহাবীরা তারা পাহাড়ে উঠে গেল। এইদিকে মুনাফিকেরা নিচ থেকে ডাক দিয়ে বলল, আসেম কেন উপরে উঠে গেলে? নামো নামো, নিচে নামো, এই তো অল্প সময় গেলে লেহায়ান গোত্রে আমরা চলে যাব। আর লেহায়ান গোত্রে যাওয়ার সাথে সাথে তোমাদের আমল, তোমাদের কাজ তোমরা শুরু করে দিবা। সঙ্গে সঙ্গে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দেখো দেখো দেখো, আমরা তোমাদের চালাকি কিন্তু আমরা ধরে ফেলেছি। ওই যে দূরে দেখা যায় কাফেরদের মাথা দেখা যায়, কাফেরদের তীর ধনুক দেখা যায়, কাফেররা আমাদের দিকে আসতেছে। তোমরা আমাদের নবীকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছো, সুতরাং আমরা আর তোমাদের ধোকায় আমরা আর পড়তে চাই না। যখন এই কথা বলল, সকল কাফেররা চলে আসলো। আসার পর বুখারী শরীফের ভিতরে লেখে একের পর এক তীর মারা শুরু করে দেয়। ওই তীরটা লাগতে লাগতে অধিক অংশ সাহাবীরা তারা শহীদ হয়ে গিয়েছে। মাত্র 2 থেকে 3 জন সাহাবী তারা এখনো জীবিত অবস্থায় আছে। একজন হলো ইবনু দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু পরে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে ওই তীরটা যখনই বেঁধে গেল, আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি ওই পাহাড়ের উপরে শুয়ে পড়লেন। ওই মুনাফিকেরা, ওই কাফেররা বলাবলি করতেছে, দেখ দেখ দেখ, আসেমের গায়ে তীর লেগে গিয়েছে। আমাদের নেতার ওয়াদা অনুযায়ী, আমাদের নেতার কথা অনুযায়ী আসেমের কল্লাটা আমরা নিয়ে যাব, আর আমাদের নেতা আসেমের মগজ দিয়ে, ওই আসেমের ঘিলু দিয়ে মদ পান করবে। সুতরাং আমরা আসেমের মগজটা নিয়ে যাব, মাথাটা নিয়ে যাব। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই জায়গায় শুয়ে যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিচার দিয়ে বললেন, আল্লাহ, আমি আসেম তোমার কাছে আমি বিচার দিয়ে দিলাম। ওগো রব, তোমার হাবিবকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, আমাদেরকে তালিম দেওয়ার জন্য তোমার হাবিব আমাদেরকে লেহায়ান গোত্রে পাঠিয়েছে, যুদ্ধ করার জন্য আসি নাই, আমাদের হাতে কোনো অস্ত্র নাই। ওগো রব, তোমার হাবিবকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে ওই মুনাফিকের দল। এখন আমি শুনলাম আমার মগজ দিয়ে ওই কাফের ইহুদি নাসারা বেঈমান নাকি মদ পান করবে। আমি তোমার কাছে ফরিয়াদ করতে চাই, আমার এই মাথা যেন আসেম কখনো না পায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল আর করো না দেরি, যাও তুমি তাড়াতাড়ি আমার হাবিবের কাছে গিয়ে আসেমের এই সালামটা আমার হাবিবের কাছে পৌঁছায় দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আসেম আপনার কাছে একটা সালাম পাঠিয়েছে, একটা মেসেজ পাঠিয়েছে। নবীজি বললেন, জিবরাইল কোন মেসেজ, কোন সালাম, আমি একটু শুনতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মুনাফিকের দলেরা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আসেম সহ ওই 10 জনকে তারা শহীদ করে দিয়েছে, হত্যা করে ফেলেছে। এই জন্য তারা নিয়ত করেছে আসেমের ঘিলু দিয়ে ওই সলাফা মদ পান করবে। আর আসেম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ, ওই বেঈমান যেন আমার ঘিলু, আমার মাথা কখনো না পায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে। আর শহীদ হওয়ার আগে আপনার কাছে আসেম সালাম প্রেরণ করেছে, ওই সালাম আপনার কাছে আমি নিয়ে আসলাম। সুতরাং আপনিও আসেমের জন্য দোয়া করে দেন। নবীজি দোয়া করে দিলেন। এত পরিমাণ কাঁদলেন, কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজি 2টা দিনে এত পরিমাণ কাঁদছিলেন। একটা হলো যে বছরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যায়, নবীজি এত পরিমাণ কান্নাকাটি করেছিলেন। নবীজির এমন কান্নাকাটি করা অন্য কোনো দিবসে পাওয়া যায় না। এই দিকে আসেম যেদিন মারা যায়, আসেমকে যেদিন হত্যা করা হয়, ওই দিন নবীজি এত পরিমাণ কাঁদলেন, এত পরিমাণ কাঁদলেন, এবং আসেমের জন্য নবীজি দোয়া করলেন। এই দিকে কাফেররা চলে গেল, এইদিকে কাফেররা চলে গেল। খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসেমের কাছে, লেহিয়ান গোত্রের কাছে, লেহিয়ান গোত্রে যখন নিয়ে গেল সলাফার কাছে, নেতার কাছে, নেতা সঙ্গে সঙ্গে বলল, এই কি আসেম নাকি? কয় না। কয় আসেম কোথায়? আসেম তো ওই পাহাড়ের উপরে, সে তো মরে পড়ে আছে। সঙ্গে সঙ্গে নেতা সলাফা বলল, এত টাকা পয়সা দিয়ে এত কিছু করলাম, আমার বিনিময়ে আসেমের আমার মাথার প্রয়োজন। সুতরাং তোমরা কেন খালি হাতে আসছো? তাড়াতাড়ি যাও, আমার কাছে ওই আসেমের মাথার মগজটা নিয়ে আসো। কাফের ইহুদি নাসরা বেঈমান তারা চিন্তা করলো, চলো 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 ওই মাথাটা নিয়ে আসি। এইদিকে আসেম রব্বে কারিমের কাছে দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার তো দোয়াটা কবুল করে নিয়েছে। ওই 2 জন কাফের গেল সলাফার ওই কথাটা শোনার জন্য, মানার জন্য। আসেমের মাথাটা নিবে, ওই মাথার থেকে ঘিলু নেওয়ার জন্য ওই পাহাড়ের উপরে যখন উঠছে, আল্লাহ রব্বুল আলামিন কুদরতভাবে এত পরিমাণ বল্লা ভেমরুল আসেমের পুরা লাশটাকে ঢেকে দিয়েছে। ওই কাফের ইহুদি নাসরা বেঈমানেরা আসেমের লাশ দেখে তারা নিজে ভয় পেয়ে গিয়েছে। ওরা আসার পরে চিন্তা করতেছে, হায় রে,
কি ব্যাপার, আসেমের কোনো লাশ নাই, লাশের কোনো চিহ্ন নাই, শুধু বল্লা আর বল্লা, বল্লা আর বল্লা। হায় রে, যদি একটু ধাক্কা লাগে, তাহলে যদি কামড় দেয়, তাহলে ওই কামড় খেয়ে আর ট্রিটমেন্ট আর চিকিৎসার কোনো সুযোগ নাই, তাহলে আমাদেরও মরতে হবে। দরকার নাই, অল্প বয়সে মরতে চাই না, আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে চাই না, সন্তানদেরকে এতিম করতে চাই না, চল না নেতার কাছে যাই। নেতাকে গিয়ে বলি, নেতা এমন বল্লা ভেমরুল আমরা জীবনে কোনো দিন দেখি নাই। দুইজন চলে গেল আবার নেতার কাছে, সোলাপার কাছে। যাওয়ার পরে বলল, ওগো আমাদের নেতা, ওগো আমাদের মনি, বিশ্বাস করেন আসেমের লাশ নেওয়ার জন্য যখনই উপরে উঠলাম, উপরে ওঠার পরে আমরা লক্ষ্য করে দেখি আশপাশে আমাদের সমস্ত জায়গায় পরিচিত, কোনো জায়গায় বল্লা চাক নাই, ভেমরুলের চাক নাই, কোনো জায়গায় মৌমাছি নাই, কিন্তু আসেমের পুরো শরীরটা এমনভাবে আমরা দেখলাম, আমরা তো ভয় পেয়ে গেলাম, যদি আমাদেরকে আল ফুটাই তাহলে আমরা তো বাঁচব না, এই ভয়ে আমরা চলে আসছি, সুতরাং আপনি আমাদেরকে মাফ করে দেন। যখন এই কথা শুনলাম, সঙ্গে সঙ্গে লেহাইন গোত্রের নেতা সোলাপা বলল, এই যে তরবারি দেখতেছ, এই তরবারি দিয়ে তোমাদেরকে আমি হত্যা করে ফেলবো, তাড়াতাড়ি যাও, আমি তো মান্যত করেছি আমার মায়ের সামনে, যত সময় পর্যন্ত তার ঘিলো দিয়ে আমি মদ পান না করব, তত সময় পর্যন্ত আমি পানি স্পর্শ করব না। ওরা চিন্তা করলো, চলো আগুন নিয়ে যাই, বিভিন্নভাবে যাই, বিনিময়ে ওই ঘিলু চাই, মাথা চাই, মগজ চাই। ওই কাফেররা চলে গেল। এইদিকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে এমনভাবে বৃষ্টি নাজিল করে দিলেন, ওই বৃষ্টির একটা পানি আর পাহাড়ির ঝর্ণার একটা ঢল, দুইটা এক জায়গায় হয়ে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে আসেমের লাশটি এমন জায়গায় নিয়ে গিয়েছে, এই পর্যন্ত কোনো দুনিয়ার মানুষ আসেমের লাশের খবর বলতে পারে না। সম্মানিত হাজিরিন, যে উদাহরণটা আপনাদেরকে দিলাম, যে কথাটা আপনাদেরকে শেয়ার করলাম, যে হাদিস